এবার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান, মহিলাদের স্বনির্ভর করতে সেলাই মেশিন বিতরণ সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি হয়ে গেল বিধাননগরের জিডি ব্লকে। স্থানীয় জনপ্রতিনিধি রাজেশ চিমিমার এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, চশমা বিতরণ, মৃতদেহ সংরক্ষণের জন্য ফ্রিজার সাধারণ মানুষের জন্য উন্মোচন করা হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস, ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র পরিষদ সদস্য অরিত্রিকা ভট্টাচার্য, শাহেনাজ আলী মণ্ডল, ডাম্পি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রায় ৩০০ শতাধিক মানুষ এই মহতী উদ্যোগে সামিল হলো। পুরুষ রক্তদাতাদের সাথে মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজরকাড়া। একটা বিষয় যেটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয়, এর বিকল্প কিছু হয় না। তা এখানে রাজেশ সিনেমা তার ওয়ার্ডে যে রক্তদান শিবির করেছে, প্রায় ৩০০-র মতো মানুষ রক্ত এখানে দিয়েছে। খুব শুভেচ্ছা তাদেরকে। রক্তের কোনো বিকল্প হয় না। এটা উদাহরণস্বরূপ আমরা অনেক কিছু কাজ শিখি। রক্তদান শিবির করলেন, তার সঙ্গে ফার্স্ট জেনারেশন শিক্ষা, সেলাই মেশিন থেকে আরম্ভ করে সমস্ত কর্মসূচি সুন্দরভাবে করেন। এটা মন না থাকলে হয় না। সংগঠন দিয়ে এত সুন্দর সল্লেকের মধ্যে জায়গায় ৩টে সাড়ে ৩টের সময় লোক আছে মানুষকে দেখে এটা করলে, রক্তদানটাকে সার্থক করলে, ডিসেন্সি সম্পূর্ণ বিষয়। আমি অত্যন্ত অভিভূত, অত্যন্ত আনন্দিত এবং আমি মনে হয় আমার খুবই সহকর্মী ১৫ সাল থেকে আমরা একসঙ্গে পুরো কর্পোরেশনে ছিলাম। আমার সেরা পাওয়া যদি কর্পোরেশন করতে এসে কোনো মানুষের সান্নিধ্য আমাকে খুব বিষয়গুলো করেন। তার ১ নম্বর মানুষের নাম রাজেশ ছিলেন, আর ২ নম্বর মানুষের নাম সুদীপ স্যার। এখনও সুদীপ দ্বারা এবারে কর্পোরেশনে নেই, কিন্তু আমার সমস্ত প্রোগ্রাম ওনাকে বাদ দিয়ে আমি কিছু করি। কারণ সম্পর্কটা আমাদের সেভাবেই স্থাপন হয়, আমরা কী করি। এবং এবার রাজেশ সত্যি একটা কাজ হচ্ছে, এটা ওর সামনে ফ্ল্যাটারিং করার ব্যাপার না, আমাদের বয়সে ছোটো তো আমি বলছি যে একটা খুবই হচ্ছে। আমাদের বাড়ি হিংসা যদি আমার বিধানসভাতে ওয়ার্ডটা হতো, আরও কাজ আমাদের কম্বাইনে এত সুন্দরভাবে কাজ করে। কাজের প্রতি সবারই, এবং আমাদের রাজ্যের মন্ত্রিসভার সব গুরুত্বপূর্ণ সদস্যরাই ওকে চেনে। আর একটা ফটো রেখেছে, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় আজকে নেই। আজ কজন লোক সিদ্ধার্থ শঙ্কর রায়ের মূর্তি বসিয়েছে, ও একজন, যেহেতু ওনার সান্নিধ্য ছিল। এটা কিন্তু আমি বলছি কোনো ভাষা নেই, ওর নানা ইনোভেটিভ আইডিয়া, নানা বিষয়, এটা একটা দুর্দান্ত বিষয়। এর জন্য ওকে একটা দুর্দান্ত সম্বর্ধনা আমরা দেবো। ২২ তারিখে আমি দিই, বছরই এটা পাই, খুব সুন্দর। এবং রাজেশকে দিয়ে আমরা একটা রক্তদান শিবির আমার ক্যালেন্ডারে উদ্বোধন থাকে এবং সুন্দরভাবে ইয়ার যেদিন আমরা এটা করবো, উদ্বোধন করবো, দুটো করলে একটা ওকে দিয়ে এই ভাবনা চিন্তা এত সুন্দরভাবে করে। এগুলো আমাদের সেটা ভালো কাজের কোনো বিকল্প হয়। কেউ কাজে কম্পিটিশন মনে করে, জেলাসি মনে করে। আমি মনে করি কাজ থেকে শেখার হচ্ছে, মানুষের জন্য কাজ করে, মানুষের কনটেক্সটে কাজ করলে মানুষকেই ইয়ে করবে। প্রতিদ্বন্দ্বী ভেবেছি, মানুষের লাইফস্টাইল আমাদের কম, একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। প্রতিদ্বন্দ্বিতা করে মানুষকে বিষয়গুলো করে সময় নষ্ট, মানুষের কোনো কাজ নেই।